ধর্ম নয়, যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করা হবে, ঠাকুরগাঁয়ে তারেক রহমান। পেশাদার রাজনীতিবিদরাই দখলবাজি ও চাঁদাবাজিতে জড়িত, হবিগঞ্জে জামায়াত আমির। শেষ মুহূর্তে দেশজুড়ে জমজমাট নির্বাচন প্রচার। এটি নিউজ দেখছেন। দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মাহমুদ। নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবার পুরো খবর। দিনাজপুরের বিরামপুরে তারেক রহমান নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি। আমরা অনেক আন্দোলন করেছি গণতন্ত্র উদ্ধারের জন্য। গণতন্ত্রের উদ্ধারের পথ ধীরে ধীরে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদের পরবর্তী কাজ হবে এই দেশকে পুনর্গঠন করা। প্রিয় ভাই বোনেরা, আজ এই নির্বাচনী জনসভায় আমি হয়তো আমার প্রতিপক্ষ সম্পর্কে, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমি যদি মানুষ সম্পর্কে গীবত করি, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে বকাবকি করি, তাতে কি জনগণের কোনো উপকার হবে? জনগণের কোনো উপকার হবে না। জনগণের উপকার তখনই হবে যখন একটি রাজনৈতিক দল হিসাবে আমরা জনগণের জন্য এবং দেশের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবো। জনগণের জন্য তখনই ভালো হবে, দেশের জন্য যখনই ভালো হবে যখন আমরা জনগণের সমর্থন নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে, জনগণের ভোট নিয়ে আমরা দেশ গঠনের কাজে হাত দিব। তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরই হাতে। আমরা যদি পরিশ্রম করি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একসাথে থাকি, ইনশাল্লাহ আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। 1971 সালে দেশে যখন যুদ্ধ শুরু হয়েছিল, তখন কিন্তু আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে আদিবাসী। আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম। ঠিক একইভাবে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা দেখিনি কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলাম এবং স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে আমি একটি কথা বলতে চাই। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই এই বাংলাদেশে। আমরা সকল ধর্মের মতের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই। কাজেই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হবে। আমাদেরকে পরিশ্রম করতে হবে। পৃথিবীর অন্য যে সকল উন্নত দেশ আছে, তারা যদি পরিশ্রম করে তাদের দেশকে গড়ে তুলতে পারে, তাহলে আমরা কেন বাংলাদেশের মানুষ আমাদের দেশকে গড়ে তুলতে পারবো না? সেই জন্যই আমি একটি কথা বলি, কথাটি আপনারা ভাই বোনেরা সকলেই শুনেছেন। দর্শক, আমরা যুক্ত ছিলাম দিনাজপুরের বিরামপুরে। সেখানে বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে জামায়াতের ডক্টর শফিকুর রহমান সিলেট মহানগরীতে নির্বাচনী জনসভায় যুক্ত আছেন। আমরা সরাসরি যাব সেখানে। কি বক্তব্য রাখছেন আমরা সরাসরি দেখব। এরপরে আমরা প্রার্থীদের, পছন্দের প্রার্থী, ইনসাফের প্রার্থীদেরকে ইনশাল্লাহ ভোট দেব। আরেকজন প্রার্থী আমাদের আসেন নাই, সুনামগঞ্জ 2 নাকি এটা? সুনামগঞ্জ 2, দিরাই সাল্লা, একেবারে দুর্গম এলাকা। আরে ওখানে গেলে কি যে আদর করে, বিলের মাছ, মহিষের গরুর দুধ আর কত জাতের পিঠা। গেলে অত মায়া লাগে, ছাড়তে মানে ওখান থেকে আসতে ইচ্ছা করে না।
সম্ভবত ও মায়াজালে আটকা পড়ে গেছে, আজকে আসতে পারে নাই। তার জন্যে আমি একটু দাড়িপাল্লা চাইবো এখান থেকে। তার পক্ষে আরেকজন আইনজীবী এই দাড়িপাল্লা গ্রহণ করবেন। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, অঞ্চল দায়িত্বশীল। এইটাই শিশির মনির। ঠিক আছে, মার্কা আছে? কিসে মার্কা? ইনশাআল্লাহ জিতে যাবে ইনশাআল্লাহ। 12 তারিখ নতুন ইতিহাস হবে ইনশাআল্লাহ। হে রব্বুল আলামিন, 13 তারিখ যে সূর্যের উদয় তুমি ঘটাবে, বাংলাদেশে ওই সূর্যের পিঠে তুমি একটু নতুন বাংলাদেশ ছড়াইয়া দিও। মাশাআল্লাহ। কার পক্ষ থেকে? ও আচ্ছা আচ্ছা, সিলেটবাসীর পক্ষ থেকে আমাকে একটা পাল্লা দেওয়া হয়েছে। দোয়া করবেন আমি যেন বেঁচে থাকলে মানুষের প্রতি, 18 কোটি মানুষের প্রতি ইনসাফ করতে পারি। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না। মন খারাপ করবেন না, আমি জামাতে ইসলামের বিজয় চাই না। আমি এদেশের 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হবে আমাদের সকলের বিজয় ইনশাআল্লাহ। আসুন আল্লাহর নামে আওয়াজ তুলি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব। দর্শক, আমরা যুক্ত ছিলাম সিলেট মহানগরে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশের খবর। নির্বাচনকে ঘিরে সাতক্ষীরার 4টি আসনের পাড়া মহল্লা থেকে শহর পর্যন্ত ব্যানার আর বিলবোর্ডে ছেয়ে গেছে। প্রার্থী কর্মী সমর্থকরা মহা ব্যস্ত প্রচারণায়। সাতক্ষীরা বাজারে বিএনপি প্রার্থী আব্দুর রউফের গণসংযোগ নিয়ে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি এম জিল্লুর রহমান। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরার 4টি আসনের 20 জন প্রার্থী চরম ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন। রাত দিন শহরের বিভিন্ন স্থানে, গ্রামে গঞ্জে তারা প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। ইতিমধ্যে শহরগুলোতে ব্যানারে ঢেকে গেছে প্রার্থী এবং তার কর্মী সমর্থকরা মাঠে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন। সাতক্ষীরার 4টি আসনের 20 জন প্রার্থীর মধ্যে সাতক্ষীরা 1 আসনে 5 জন প্রার্থী রয়েছেন। এখানে মূলত জামাত এবং বিএনপির প্রার্থীদের মধ্যেই মূলত দ্বিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা 4টি আসন থেকে 18,32,775 জন ভোটার 609টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। তবে 609টি কেন্দ্রের 169টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এ জেলায় মূলত অস্ত্র লুট, থানা লুট সহ নানা ঘটনায় ঝুঁকির মধ্যে রয়েছে। তার মধ্যেও সুষ্ঠু নির্বাচন হবে এমনটি আশা প্রকাশ করেছেন সাতক্ষীরার আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ খবর। Excellence in quality. এ পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি দেশের খবরে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে তার একটি পরীক্ষামূলক চিত্র গতকাল ঢাকায় জনগণ দেখেছে। দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরের পথসভায় তৃণমূল নেতাকর্মীদের প্রতি চাঁদাবাজদের বর্জন করে দাড়িপাল্লা ও শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। আপনারা গতকাল প্রশাসনের রত্ন হস্তক্ষেপে নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে সেটার একটা টেস্ট ম্যাচ আপনারা গতকাল ঢাকায় দেখেছেন। আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার নগ্ন রূপে আবার ফিরে গিয়েছে। দর্শক, এই ছিল দেশের খবর থেকে সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।